হয়েছে, আপনি বোধহয় খেয়াল করেছেন, প্রচুর হাজার হাজার লোকজন এখানে আসে ঘুরে। খুব চমৎকার একটা জায়গা, এখানে হসপিটাল হতে চেয়েছিল, আমরা বাধা দিয়েছি। আমরা আসলে এটাকে সুন্দর জায়গা হিসাবে রাখতে চেয়েছি, একটা ন্যাচারাল ভিউজ। সো দ্যাট আমার মনে হয় এইটা রাস্তাটা হওয়াটা খুব জরুরি। এবং আমি যতবারই আমরা কাজ করতে গিয়েছি তখন এই রেলওয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল যেটা ওনাদের এই রাস্তা, অর্থাৎ আপনাদেরই রাস্তা, কাজে এই রাস্তাটা দ্রুত হওয়া উচিত বলে আমি তো এই এই একটা রিকোয়েস্ট থাকবে। তো আমি এই ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, বাকি কথা আমরা পরে বলছি। জি, সালাম। আচ্ছা, তো এখন এখন এই যেটা সেটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে ওই যে প্রথমে মেয়র সাহেব যে তিনটা এই ইস্যুর কথা বলছেন, একটা হচ্ছে যে কি বলে যে ওই যে 6 লেন কর্পোরেশনের রাস্তা, আর একটা হচ্ছে যে দিঘিগুলো। আরেকটা হলো ডিগিগুলো, এই তারপরে হচ্ছে যে দিঘি, এই দুটোই তো নাকি আরেকটাকে দিঘির কথা বলেছি, আর আরেকটা সিআরবির যে রাস্তা। সিআরবি রাস্তা। আচ্ছা, তো এখন এইটার জন্য আমরা ইয়েকে রাখছি, ওই যে আমাদের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রোডস অ্যান্ড হাইওয়েজ, তো ও আপনাদেরকে ইয়ে করবে। আচ্ছা আচ্ছা, আমাদের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সাহেব বলার আগে একটা জিনিস কিন্তু আমরা বলি সেটা হচ্ছে যে কি বলে যে ওই রাস্তাটা, ওই যে দুর্ঘটনা প্রবণ ওই রাস্তাটা এবং ওই যে পর্যটনের নিডস মিট করার জন্য এটা আমরা নিঃসন্দেহে বাড়াবো, 6 লেন করবো, ইয়ে করবো। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু সময় সাপেক্ষ, কারণ ওই যে রাস্তা বাড়াতে হলে জমি অধিগ্রহণ করতে হবে, জমি অধিগ্রহণ করতে সময় লাগবে, এলএ কেস করতে হবে, তারপরে ক্ষতিপূরণ দিতে হবে, তারপরে ইয়ে পাবে। তো ওই জন্য আমরা ওর জন্য কাজ করবো। আমাদের বিস্তারিত আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলবেন। কিন্তু এর মধ্যে কিন্তু এখন এইটা ধরেন যদি 1 বছর লাগে কিংবা 2 বছর লাগে, এর মধ্যে কি করতে হবে, আমাদের যে প্রাণহানি হয় এটা তো বন্ধ করতে হবে। তো ওই জন্য আমি যখনই দুর্ঘটনা প্রথম হয় তখনই আমি চিফ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছিলাম। তো তখন ওনারা ওখানে কতগুলো রোডে সাইন দিয়েছেন, তারপর রাস্তাকে প্রশস্ত করছেন, কিছুটাই করছেন। কিন্তু এখানে একটা ওই যে যেটা, এবং ওই যে পুলিশের কেউ তো এখানে নাই, এখনো আসে নাই না। আচ্ছা, তো এখন কিন্তু ওই যে যেটা বললাম যে এই যে সময় লাগবে 6 লেনে উন্নীত করতে, তো এই সময়টা আমরা কি করব, এই সময়টা কিন্তু জনসচেতনতা বাড়াতে হবে। তো ওই জন্য ওখানে কিন্তু যারা ইয়ে করেন, মানববন্ধন করতেছেন, তারাও যদি এগুলোর দিকে একটু মনোযোগ দেন আর কি, যে ওখানে ওনারা যদি ইয়ে করেন, ক্যাম্পেইন করেন, তারপরে ড্রাইভারদের সঙ্গে যাতে ইয়ে করেন, তারপরে যে স্পিডে গাড়ি চালাতে না চালায়, এবং আমাদের ওই যে পুলিশ বিভাগে যারা আছে, এটা একটা নির্দিষ্ট এলাকায় বারবার ইয়ে হচ্ছে, ওই এলাকাতে লবণ গাড়িতে নিয়ে যাচ্ছে, তারপরে ওখানে লবণ, তো তো এইগুলো কিন্তু